আমি আছি আপনাদের সঙ্গে ১২ নং এপিসোডের ভূতের গল্প নিয়ে স্মৃতি ইসলাম। আজকে আমাদের যে আপুটি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার নাম নন্দিতা, বরিশাল জেলার কোনো একটা গ্রাম থেকে। আপু যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে পড়ে শোনাচ্ছি। আমি নন্দিতা, জেলা বরিশাল, গ্রামের নাম উল্লেখ করছি না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমাদের বাড়ির পাশে শ্মশান এবং কবরস্থান দুটোই আছে। আমার বাবা শ্মশানে গিয়ে লাশ পুড়িয়ে থাকে, তার বিনিময়ে কিছু টাকা দেয়। একদিন রাতে আমরা সবাই ভাত খাচ্ছি, হঠাৎ ঘরের বাহির থেকে বাবার নাম ধরে ডাকছে। শ্মশানে নাকি একটা লাশ নিয়ে আসছে, লাশটা পোড়াতে হবে। বাবা বলছে, আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে আসতেছি, তোমরা যাও। তারা বাহির থেকে বলে, এই লাশটা দ্রুত পোড়াতে হবে। লাশটা পচন ধরেছে। বাবা শুনে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাহিরে দাঁড়াও, আমি আসতেছি। এই বলে বাবা একটা ল্যাম্প এবং বাবার প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হলো। রাত তখন 1টা বাজে। বাবার আসার কোনো খোঁজ পাচ্ছি না। মা আর আমি বাতি নিয়ে বসে আছি। তারপর বাবা না আসাতে আমি আর মা দুজনে মিলে গেলাম শ্মশানের দিকে বাবার খোঁজে। দূরে গিয়ে দেখি শ্মশানে কোনো আগুন নেই। তারপর আরেকটু সামনের দিকে এগোলাম, গিয়ে দেখি শ্মশানে কোনো লোকই নেই। তারপর আমরা দুজন খুবই চিন্তায় পড়ে গেলাম, তাহলে বাবা গেল কোথায়? আমরা ওই রাতে বাড়ি বাড়ি গিয়ে বাবার খোঁজ করতে লাগলাম, কোথাও বাবার খোঁজ পেলাম না। আমরা বাড়ি এসে দুজনে বসে আছি। বসে থাকতে থাকতে হঠাৎ ফজরের আজান দেয়। তারপর আবার গিয়ে খুঁজতে থাকি বাবাকে। আমাদের গ্রাম ছেড়ে পাশের গ্রামে যাই খুঁজতে। খুঁজতে খুঁজতে চলে যাই শ্মশানে। গিয়ে দেখি শ্মশান ঘাটে লোকের ভিড়। ভিড় দেখে আমরা যাই দেখতে। গিয়ে দেখি পা উপর দিকে আর মাথা মাটির নিচে পোঁতা। আমার বাবার প্যান্ট শার্টের সঙ্গে অনেকটা মিল আছে। কিছুক্ষণ পরে পুলিশ আসলো। লাশটাকে যখন উপরে তোলে তখন দেখি লাশটার মাথা নেই। মাথা মনে হয় কেউ খেয়ে ফেলেছে। লাশটা সম্পূর্ণ তুলে আনার পর যখন সামনে রাখলো তখন দেখেই বুঝতে বাকি রইল না, এই লাশটা আর কারণ নয়, আমার বাবার লাশ। আমার মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমার বাবার লাশটা সেখান থেকে নিয়ে যায় পোস্টমর্টম করতে। আমরাও সঙ্গে যাই। পোস্টমর্টম রিপোর্টে কোনো মানুষের হাতের ছাপ পেলাম না। তাহলে বাবাকে মারলো কে? আমাদের তো কোনো শত্রুও নেই। বাবার লাশটা বাড়িতে আনার পর আমাদের পাশের শ্মশানে লাশটা দাহ করে মাটি দেয়। মাটি দিয়ে সবাই যাওয়ার পরে একটা লোক আমাদের কাছে এসে বলে, আমার বাবাকে নাকি খারাপ জিনিসে মারছে। সে নাকি দেখেছে 4টা মানুষের মতো শরীরে আগুন জ্বলছে। তারা আমার বাবাকে মাটিতে আঁচড়াচ্ছে। তারপর নাকি তারা আমার বাবার মাথা ছিঁড়ে খাচ্ছিল। এরপর বাবার দেহটা মাটিতে পুঁতে রেখে আকাশে উড়ে চলে যায়। সে নাকি জিনিসগুলো দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরে পুলিশ দেখে ভয়ে কিছু বলে নাই। এটা ছিল আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেইল, এছাড়াও হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারবেন। আপনি চাইলে আপনার ভয়েসও আমাদের কাছে শেয়ার করতে পারবেন। আমাদের ফেসবুক বজরুল এ খান, জিমেইল khan BD034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096 এই নম্বরে মেসেজ অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।